রাজ্যের সপ্তম বেতন কমিশন নিয়ে ধোঁয়াশা, বিজ্ঞপ্তি জারির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি শিক্ষক সংগঠনের। কবে মিলবে এই সুবিধা? এই সমস্ত তথ্য এক এক করে শেয়ার করব আপনার সামনে এই ভিডিওর মধ্য দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে রাজ্য বাজেটে এবং তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন অর্থ দপ্তরে বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীদের যে বৈঠক, সেখানে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল যে রাজ্যে সপ্তম বেতন কমিশন চালুর ব্যাপারে। কিন্তু এখনও পর্যন্ত সেই নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি এবং বলা হয়েছে যে রাজ্য সরকার তরফ থেকে আগামী 2027 জানুয়ারি মাসের মধ্যে রাজ্যে নতুন যে বেতন কমিশন অর্থাৎ সপ্তম বেতন কমিশন চালুর ব্যাপারে। তো এই নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি বা দাবি জানানো হয়েছে যাতে করে খুব দ্রুত এই নিয়ে নোটিফিকেশন জারি করা হোক। তো কী বলা হচ্ছে ডিটেলস চলুন একদম আলোচনা করা যাক। এবং সাথে সাথে বলে রাখি, যারা নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এবং ভিডিওটি লাইক ও বাকি শেয়ার অবশ্যই করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কী বলা হচ্ছে। তো দেখুন, বলা হচ্ছে যে সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে ধোঁয়াশা, বিজ্ঞপ্তি জারির দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি শিক্ষক সংগঠনের। কি বলা হচ্ছে না, সপ্তম পে কমিশন গঠন করা হচ্ছে যা 2027 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। সরকার এই বিষয়ে বিশেষ জোর দিলেও আজ পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি বা প্রকাশ করা হয়নি। এখানে কি বলা হচ্ছে তারপরে না, বলা হচ্ছে যে রাজ্য বাজেটে ঘোষণা করা সত্ত্বেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন নিয়ে এখনও কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি না হওয়ায় বিভ্রান্তি ছড়িয়েছে কর্মচারী মহলে। এই পরিস্থিতিতে অবিলম্বে সরকারি আদেশ বা নোটিফিকেশন জারির দাবি জানিয়ে নবান্নের দ্বারস্থ হল বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। তারপর কি বলছে না, সংগঠনে এখানে দাবি যে সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে বলা হচ্ছে যে বাজেট পেশের দিন রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে রাজ্যের এই সমস্ত সরকারি কর্মচারীর জন্য সপ্তম বেতন কমিশন গঠন করা হচ্ছে, যা 2027 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে। সরকার এই বিষয়ে বিশেষ জোর দিলেও আজ পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি বা প্রকাশ করা হয়নি। এখানে বলা হচ্ছে দীর্ঘ সূত্রতার কারণে সরকারি শিক্ষক এবং কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলেও দাবি করা হয়েছে। শিক্ষক সংগঠনের দাবি, আদৌ কোনো বেতন কমিশন গঠিত হয়েছে কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই কারো। এমনকি এই প্রস্তাবিত কমিটি বা কমিশনের চেয়ারম্যান কে এবং অন্য সদস্যই বা কারা তা নিয়ে সম্পূর্ণ অন্ধকারে রয়েছেন শিক্ষক সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গ। সংগঠনের তরফে চিঠিতে সরকার পক্ষকে অনুরোধ জানানো হয়েছে যে কর্মচারীদের মধ্যে তৈরি হওয়া এই ধোঁয়াশা কাটাতে অবিলম্বে অর্থ দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। দ্রুত সরকারি বিজ্ঞপ্তি জারি হলে কর্মচারীরা তাদের দাবি দেওয়া সংবলিত স্মারকলিপি কমিশনের কাছে সময়মতো জমা দিতে পারবেন। নেক্সট তারপর কি বলা হচ্ছে না, শিক্ষক এবং শিক্ষা কর্মচারীদের সংগঠনটি আশা প্রকাশ করেছে যে রাজ্য সরকার তাদের এই ন্যায্য ও জরুরি আবেদনটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত পদক্ষেপ নিয়ে উদ্ভূত বিভ্রান্তির অবসান ঘটাবে। প্রসঙ্গত বলে রাখি যে মহার্ঘ ভাতা যেটা বকেয়া রয়েছে এবং সপ্তম পে কমিশন চালু রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি। শুভেন্দু অধিকারী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এই দুটি বিষয়ে স্থান পেয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তাঁর বাজেট বক্তৃতায় এই দুটি প্রতিশ্রুতি পালনের আশ্বাসও কিন্তু দিয়েছেন। অর্থাৎ আপনারা জানেন যে রাজ্যের যে বাজেট গত 22শে জুন পেশ হয়েছিল, সেখানে পূর্ণাঙ্গ বাজেটে বলা হয়েছিল যে বকেয়া যে ডিএ এবং সাথে সাথে নতুন যে পে কমিশন এবং যে ডিএ বৃদ্ধি, এই তিনটি বিষয় বা তিনটি যে আবেদন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের থেকে ছিল, সেগুলো কিন্তু স্থান পেয়েছিল বাজেটে। তার ফলশ্রুতি স্বরূপ বাজেটে
ডিএ বৃদ্ধি পেয়েছে 20%, সপ্তম বেতন কমিশন চালু জানুয়ারি মাসে করার কথা এবং সাথে সাথে বকেয়া ডিএ মেটানোর কথা। তো গতকালকে আপনাদের একটা নোটিফিকেশনের সম্বন্ধে জানিয়েছিলাম, যেখানে কেএমসি এলাকাভুক্ত যে সমস্ত পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন, তাদের বকেয়া ডিএ 100% নিউট্রালাইজেশন হিসেবে 50% দেওয়ার সেটা কিন্তু নোটিফিকেশন জারি করেছে। বাকি বকেয়া ডিএ গ্র্যান্ড এড কর্মচারী বা আরও অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টের কর্মচারী রয়েছেন, তাদের নিয়ে কিন্তু সেই বিজ্ঞপ্তিতে কোনো কিছু বলা হয়নি। তো এটা নিয়ে যেমন ধোঁয়াশা রয়েছে, সাথে সাথে নতুন পে কমিশন চালুর ব্যাপারে রাজ্য সরকার যেহেতু জানুয়ারি মাসে চালু করার কথা, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি বলে শিক্ষক মহলের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি থাকছে। তো এই নিয়ে আবেদন জানানো হয়েছে। এখন দেখার বিষয় যে কবে রাজ্য সরকার তরফ থেকে এই চিঠির বা এই প্রতিবেদনের প্রতিউত্তর পাওয়া যায় এবং কত দ্রুত এই নতুন পে কমিশন চালু নিয়ে রাজ্য সরকার কোনো নোটিফিকেশন জারি করে, সেগুলোই কিন্তু দেখতে হবে। তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকের যে তথ্য সেটা এই পর্যন্তই। এরপর পরবর্তী কোনো যদি আপডেট আসে অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। তার জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই আপনারা যুক্ত হয়ে যাবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।